জোর করে নিছে বিকজ এখানে তার কোনো বেনিফিট আছে। সাকিব খানের যদি ছেলের বাবা হয় তাহলে তার অনেক কিছুই তার হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স সবকিছুরই ওনার হয়ে গেছে। বাট বুবলির বোঝা উচিত ছিল, আরো সময় নেওয়া উচিত ছিল। গেমিং মাইন্ড টাইপের, এক পক্ষের দোষে হয় না এটা সত্য। বুবলিকে ব্লেম করা হচ্ছে এই কারণে অপু বিশ্বাস একটা লিখতেছে, বুবলি একটা লিখতেছে, ইন্টারভিউ দিচ্ছে, বাট সাকিব খান কিন্তু লিটারালি চুপ। সাকিবই বলুক যে তোমরা আমার দুইটা ওয়াইফ, তোমরা ফেসবুকে আমার লাইফটাকে এভাবে দেখাও না। 12 মাস দুই ওয়াইফের মাধ্যমে সাকিব খানকেই সবাই মুখে মুখে রাখবে। একটা প্রেজেন্টে যাওয়া মানে লাইফের A to Z বের করে নিয়ে আস। এখন যদি বাই চান্স আমি কোনো প্রেজেন্টে যাই আর আমি উইনার হয়ে গেলাম, আর আমার উইনারটাকে সাইডে রেখে আমার পাস্টে চলে যাবে। বাট কথা হচ্ছে মানুষ কথা বানাতে খুব ভালোবাসে। সুগার ড্যাডি কিছু করছে, দ্যাটস ওয়াই সে কিছু হইছে। নিডসটা ফিল আপ যে করতে পারবে তার সাথেই তো থাকবে। ওকে, তোমাকে নিয়ে রিউমার কি আছে এখন? 10 লক্ষ টাকা দিয়ে আমি উইনার হয়ে আসবো, এত পাগল তো আমি। আর এখানে ভাইরাল হলে কাজ পাওয়া যায়, এটাও ট্রু। ওরা ঠিকই টাকা দিয়ে কিনে আনছে, আমি নাম বলবো না। একটা ক্রাউন কিনে নিয়ে এসে বাংলাদেশে আমি উইনার। দেশের বাইরে করব না, দেশেই করব, বিকজ আমাদের দেশে আবার এটা ভালো চলে। পরও এখানে সাকিব খান বারবার বলছে বেবি না নেওয়ার জন্য, সে জোর করে নিছে। এটাই হচ্ছে পয়েন্ট, যে সে জোর করে নিছে বিকজ এখানে তার কোনো বেনিফিট আছে, সে চায়, তাই সে পরেও নিতে পারতো। এখন এই যে দেখলাম যে এক কৌতুক অভিনেতা যে বললো যে সাকিব খান বুবলিকে টেনে এখানে নিয়ে আসছে, নাহলে সে আসতে পারতো না। সে একটা ছোট একটা জব থেকে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে। এখন সে চিন্তা করতেছে যে সাকিব খানের যদি ছেলের বাবা হয় তাহলে তার অনেক কিছুই তার হয়ে যাবে। এটা নর্মালি সবাই থিঙ্কিং করবে। একটা ছেলে যেহেতু হয়েছে তো স্বাভাবিক না, এখন তো সে তার ব্যাংক ব্যালেন্স সবকিছুরই ওনার হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম মানে পলিসিটা এটাই ধরা যায় যে সে তার মানে কি বলো এটাকে ব্যাকবোন স্ট্রং করার জন্যই সে এটা করছে, এছাড়া কোনো ওই নেই। মানে নায়িকা হওয়ার জন্য ফেস ভ্যালু বাড়বে, সাকিবের সাথে নামটা থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে কি মানে বুবলি একাই লাইক ডিসিশন নিছে বা বুবলি চাইছে দেখে কি সাকিব খান চলে আসছে? ব্যাপারটা তো এরকম না। ইচ্ছাটা দুইজনেরই ছিল, দুইজনের ইচ্ছা ছিল, হ্যাঁ। বাট বুবলির বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত ছিল? আরো সময় নেওয়া উচিত ছিল। যে একটা মানুষ মানে অপু বিশ্বাস একই রকম কাহিনী, বাচ্চা নিয়ে সামনে আসছে, বুবলি সব বাচ্চা নিয়ে সামনে আসছে, তার করা উচিত হয়নি। সে বলতো যে তোমার লাইফে এটা ঘটে গেছে, ঠিক আছে, আমি আগে সবার কাছে সুন্দর করে আমরা ওপেনলি বিয়ে করব বা ফ্ল্যাশ করব, এরপর আমরা বেবি প্ল্যান করব। করতে পারতো না? ও ধরলাম যে ও কিছুই জানে না, বাট এটা তো করতে পারতো। ও তো সেম ভাবে হাইড করে আরেক জায়গায় বসে থাকতে পারে না। তো এটা তো একেবারেই বোঝা যায় যে গেমিং মাইন্ড টাইপের, যে আমিও সেম ভাবে বসেই থাকি, তাতে তো কারো কোনো লস নেই। এটা হয়েছে। কিন্তু আমার কোশ্চেন ওইটাই যে এখানে অপু বা বুবলিকে দোষ দিতেছে, কিন্তু মানে বুবলি কি সাকিব খানকে জোর করে বিয়ে করছে বা জোর করে বেবি নিছে? না, মনে হয় না। আমি সেটাই বলতেছি যে এখানে বুবলিকে যতটুকু দোষ দেওয়া হইতেছে এটা আসলে ফেয়ার কিনা। এটা আসলে কি এক পক্ষের দোষে হয় না এটা সত্য। বুবলিকে ব্লেম করা হচ্ছে এই কারণে বিকজ একটা মেয়ে হয়ে তার মানে আরেকটা মেয়ের ওই বিষয়টা জানার পরেও মানে এই কাজটা করাটা তার উচিত হয়নি। এই বিবেক থেকে আমরা বলি যে বুবলির দোষ, ছেলে মানুষটার দোষ নেই। একটা পুরুষ মানুষ তাকে অ্যাপ্রোচ করতেছে, ঠিক আছে, তার ভালো লাগতেছে, বাট একটা মেয়ে মানুষের তো বোঝা উচিত যে আরেকটা মেয়েও সেম ভাবেই চলে গিয়েছে ওনার লাইফ থেকে, তো আমার তো বেটার ভাবেই আসা উচিত। একটা মেয়ের থিঙ্কিং আর একটা ছেলের থিঙ্কিং কিন্তু এক না। আর আমাদের ইন্ডাস্ট্রিটাকে আমরা যতই মানে কি বলে এটাকে মানে খারাপ বলতে চাই না, বাট ইন্ডাস্ট্রিতে এমন অনেক কিছু অজানা তথ্য আছে যেগুলো আমরা জানি আবার জানি না, বলতে চাই বা বলতে চাই না। হ্যাঁ, অনেকের সাথে অনেকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, সেটাই বলতেছি যে অনেকের সাথে অনেকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। আমি বলো একটু না না, আমি ফর এক্সাম্পল বলছি যে কারো যদি কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এর মানে তো এই না যে তাকে বিয়ে করতে হবে। ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এখন বলো দেখি তুমি কতটুকু জানো। না আমি কারো পার্সোনালি বলতে পারবো না, মানে যেটা অলরেডি আছে মানে মিডিয়াতেও জানে মানুষজন, সেটা বলো, আমি তোমাকে একটা বলবো তাহলে। না, আমি এক্স্যাক্ট এখন নাম উল্লেখ করে বলতে পারবো না, বাট অনেকেই এরকম আছে। তো মানে একটা রিলেশন হয়ে গেলেই যে সেটাকে মানে যা ইচ্ছে তাই করতে হবে এমন না, সময় নিতে হবে। ডিড ইউ নোটিস যে এখানে অপু বিশ্বাস একটা লিখতেছে, বুবলি একটা লিখতেছে, ইন্টারভিউ দিচ্ছে, বাট সাকিব খান কিন্তু লিটারালি চুপ। হ্যাঁ,
সাকিব হয়তো একটা লাইন বলে যে আমি এগুলো নিয়ে কথা বলতে বানা করছি, ওরা এগুলো নিয়ে কথা এটাই বলতে হচ্ছে আমার কথা, যে ওরা ফেসবুকে এরকম না করে ওরা পার্সোনালি বসে ডিসকাস করুক, বা সাকিবই বলুক যে তোমরা আমার 2টা ওয়াইফ, তোমরা ফেসবুকে আমার লাইফটাকে এভাবে দেখায়ও না। আর একটা টাইম আমার মনে হয় কি এটাই একটা প্রমোশন, 2 ওয়াইফকে দিয়ে 12 মাস প্রমোশন চলতেছে, 12 মাস 2 ওয়াইফের মাধ্যমে সাকিব খানকেই সবাই মুখে মুখে রাখবে। হ্যাঁ অবভিয়াসলি কনফিউশন এখানে দাঁড়ায় না, এটা কি প্রমোশন নাকি এটা পার্সোনাল লাইফ, কোনটা? নালে কেন সাকিব খান চুপ, কিছু কি বলতে পারে না যে তোমাদের ওয়াইফের কাহিনী কি সারাদিন শুনবো? অথচ দেখা যাচ্ছে বীরের সাথে গুড টাইম স্পেন্ড হচ্ছে, জয়ের সাথেও হচ্ছে, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, তাহলে কাহিনীটা কোথায়? শুধু ফেসবুকে। হ্যাঁ তো তাই না, তার মানে কি এটা আসলে আমার মনে হচ্ছে এটা আপার লেভেল টাইপের ব্র্যান্ডিং হচ্ছে। ওকে, মারামারির কথা মনে পড়লো, এফডিসিতে মারামারি করছে সাংবাদিক আর হ্যাঁ দেখলাম, বাট আমি পুরোটা বলতে পারবো না, ওটা নাকি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কারণে ওটা হয়েছে, বললো যে ওখানে কারোই দোষ নেই। বাট আমিও কয়েকটা ভিডিওতে দেখলাম যে সাংবাদিকদের মানে গায়ে হাত তোলা হচ্ছে। এখন আমরা এক পক্ষ দেখে তো বিবেচনা করতে পারি না, আসলে জানতে হবে যে অপর পক্ষ কিছু বলেছে কিনা। সে মারতে গেছে সেটা আমরা দেখতেছি, বাট কেন? হ্যাঁ তো আপনি এরকম একটা খারাপ কোশ্চেন করবেন, আমার তো রাগ হবেই। এখন সবার রাগ কন্ট্রোল করার ক্ষমতা তো এক না, আর আপনি সাংবাদিক বলে যে কোনো কিছুই কোশ্চেন করতে পারবেন তা তো না। সাংবাদিক না বলো, শুনলাম ইউটিউবার ছিল, সাংবাদিকও ছিল না নাকি, জাস্ট ইউটিউবার। আচ্ছা হ্যাঁ, ওরা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট বানায় এইভাবে, এইগুলো আসলে এগুলো এক ধরনের প্রমোশন। মারামারির কথা আরেকটা কথা মনে পড়ছে, ওই যে কি মিথিলার কার রাস্তায় মিথিলাকে মারছে, কি কাহিনী বলো এটা? ওইটাই তো, ওরা তো ইউটিউব কন্টেন্ট, হ্যাঁ ওরা ইউটিউবে কন্টেন্ট বানায়, বিভিন্ন দেশে যায় ব্লগ বানায়, তো ওরাও এরকম ছোটখাটো কাহিনী করলে হয় কি, ওই যে বললাম সবাই ক্রিয়েট করতে চায়। যেমন লাইলা মামুন 2 দিন পর ঝগড়া করে, এখন তো ওদের সবাই চিনে, কেন ঝগড়া করে? ঝগড়া করার পরের দিনই দেখা যায় যে মানে 2000 ফলোয়ার আরো প্লাস হয়েছে। তো প্রত্যেক 1 মাস পর পরে ওরা বিশাল একটা ঝগড়া করে, মামুন বাসায় নাই, নাইলে লাইলা বাসায় নেই, কেন? বিকজ হচ্ছে কি ফলোয়ার ঢুকতেছে, ফলোয়ার ঢুকলে কিন্তু আমাদের লাভ না, ওদেরই লাভ, ওদেরই ভিউজ হচ্ছে। তো এই জিনিসটাই সবাই পিক করতেছে যে একটা কাহিনী লাগাইতেই হবে, আর লাগানোর পর সেখান থেকে আমাদের পেজে আপডেট বেড়ে যাবে। ওকে, আর এটা বলতেছিলে মিথিলা যে রাস্তায় মারছে সেটা টিকটকার, টিকটকার ওরা ওদের পার্সোনাল, হ্যাঁ ওদের পার্সোনাল ইস্যুর কারণে। কি হয়েছিল ওদের এক্সাক্ট আমি বলতে পারবো না, ওরা ওদের টিমে ছিল আগে। জানো ঠিকই, আবার এক্সাক্ট বলতে পারো না কেন? না আমি আসলে কি মানে উপর থেকে আপডেট জানি, বাট ফুল হিস্ট্রিটা আমি আসলে ওভাবে দেখা হয় না। এই ঘটনা কি রাস্তাঘাটে একটা মেয়েকে মারতেছে? না আসলে যেভাবে বলা হয়েছে ওভাবে মারে নাই, এটা ভুল, একটা থাপ্পড়ই হয়তো বা মেরেছিল, হ্যাঁ একটা থাপ্পড়ই মারা হয়েছিল কোনো একটা কারণে। সে একটা রং কথা বলছে ওদের নিয়ে, বিকজ মিথিলা আর রাকিব ওরা তো বিয়ে করছে এখন, তাই না? ও তাই? হ্যাঁ ওরা ইউটিউবার, ওরা বিয়ে করছে, ওরা তো ফ্ল্যাশ করছে যে ওরা বিয়ে করছে। তো এখন যদি ওদের নিয়ে একটা কথা বলে, তাহলে আবার মিথিলা কি রাকিব মারছে, রাকিবের পোলাপন মারছে? না না, মিথিলা রাকিব একটা টিম, ওই দুইটা আরেকটা টিম। না অন্তরা রাকিব একটা টিম, সরি নাম ভুল বলছি, অন্তরা রাকিব বিয়ে করছে, হ্যাঁ বিয়ে করছে। তো মিথিলা ওরা মানে একটা উল্টাপাল্টা কথা বলছে, তো ওইটা নিয়েই ওদের মধ্যে একটু পার্সোনাল অ্যাটাক হয়, যার কারণে ওরা ওটা আর কন্ট্রোল করতে না পারে, রাস্তার মধ্যেই ওপেন একটা সিক্রেট হয়ে যায়। হ্যাঁ তো কি হচ্ছে এগুলো? তাহলে তো মানে এগুলোই এরকম মারামারি করে ভাইরাল হইতেছে, ট্রল হইতেছে। এটাই আমি তো এটাই বলতেছি যে এখন জাস্ট ইস্যু ক্রিয়েট করতে হবে, তারপরে আপনি ভাইরাল। হ্যাঁ এই একটা স্ট্যাটাস দিয়ে মারামারি হইতেছে, স্ট্যাটাস দিয়ে ভাইরাল হইতেছে, মুভির কোনো খবর নাই, কোনো আপডেট নাই। তারা ওয়াইফ যতবার তাদের পার্সোনাল লাইফ নিয়ে মানে স্ট্যাটাস দিতে, অতবার যদি নতুন মুভি আসতেছে এটা সবাই হলে গিয়ে দেখবেন লিখতো, তাও হতো। তোকে দেখে না, মানুষ দেখে পার্সোনাল লাইফে ভালো হতো। হ্যাঁ সো তাহলে তুমি প্রচুর অনেক খবর রাখো। তো সো তোমার কি প্ল্যান? তুমি এরকম কিছু করবো নাকি, নায়িকা হইতেছো বা এরকম কোনো প্ল্যান? নায়িকা হয়ে এরকম মারামারি বা ভাইরাল কোনো ইস্যু নিয়ে? আমার নায়িকা হওয়ার ইচ্ছা নাই যে বলবো না, যদি কখনো ভালো অপশন থাকে, অপশন থাকে একটা উদাহরণ দাও। কারণ ভালো অপশন বলতে একটা ভালো স্ক্রিপ্ট যদি আমি পাই, ভালো ক্যারেক্টার, অবশ্যই সেটা নায়ক সাকিব খান হোক বা ভালো একজন সিনিয়র আর্টিস্ট হোক, কাজ করার সুযোগ পেলে করব। বাট এমন কিছু করতে চাই না যেটাতে ওই যে মানে সিন ক্রিয়েট করব আর তারপর আমাকে মানুষ জানবে, আমি সেটা চাই না। বলুক যে হ্যাঁ দেখে ভালো লাগছে। বাট এখনকার নায়িকাদের কিন্তু, এখনকার নায়িকাদেরকে বিশেষ করে মুভির চেয়ে বেশি এই এরকম কন্ট্রোভার্সির জন্য কিন্তু চিনেন। বিশেষ বলো, বুবলি বলো, পরিমণি বলো, ইনক্লুডিং নুসরাত ফারিয়া বলো। এই জিনিসটা কিন্তু শুধু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেই, কিন্তু আমাদের যে নাটকগুলো, আমাদের যে মেহজাবিন আপু, তৃষা, তারপর নতুন নতুন যারা আছে,
তিশা রাজ কত কিছু ঘটনা ঘটে গেল। হ্যাঁ, বাট ওটার কিন্তু আসলে ওরা ফ্রেন্ড সার্কেল ছিল, বাট যতটুকু দেখানো হয়েছে অতটা কিন্তু না। বাট আমার কথা হচ্ছে ওইখানে তো ঘটনা ঘটছে, ঘটনা ঘটছে এরকম তো। এখন ওর ওয়াইফ জেল্লাস হয়ে যদি কিছু করে তাহলে আমি চাইলে তো মানে জেল্লাসি থেকে একটা ছোট জিনিসকে অনেক বড় কিছু বানাতে পারবো, বাট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে টাইপের হয় ওই টাইপের আসলে আমি নাটকে মনে হয় না দেখছি, কখনো দেখি নাই। বাট নাটকে আমি কখনো দেখি নাই যে আমাদের যে আর্টিস্টগুলো আছে ওদের সারাক্ষণই ফেসবুকের মধ্যে স্ট্যাটাস, ছবি, কে কারে কি বললো, ওদের কি ইচ্ছা করে না যে কে কাকে বকা দিল আমি একটু বলি, কে আমাকে নিয়ে স্ট্যাটাস দিল আমি একটু বলি, ওদের কি ইচ্ছা হয় না? ওদের লাইফটা আমার ভালো লাগে, একটু প্রাইভেট টাইপের। হ্যাঁ, যে প্রাইভেট থাকা ভালো, সবকিছু যদি মানুষ জেনেই যায় তাহলে প্রাইভেসিটা কোথায় রইল? রাইট, তাই না? দিস ইজ গুড, তুমি তো খুব ভালো কথা বলো। পড়াশোনা কি তোমার? আমার পলিটিক্যাল সায়েন্স। কোথা থেকে? উত্তরা। ও তাই? উত্তরা কি ইউনিভার্সিটি? তো কলেজ পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল কারেক্ট হওয়া তুমি। ওকে শান্তা, কথা বলে ভালো লাগছে। আর কিছু বলতে চাও? এনিথিং কিছু যদি শেয়ার করতে চাও? এনিথিং? আমি বলবো যে সবাইকে একটা কথা বলবো, যেহেতু চারিদিকে এত প্রবলেম যাচ্ছে বা এত কিছু প্রবলেম দেখতে পাচ্ছি, তার মাঝখানে বলবো যে আসলে কোনো কিছু সঠিকভাবে না জেনে কেউ যেন কারো সম্পর্কে জাজমেন্ট না করে, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে এখন অনেক গরম, তো সবাই যেন সেফ থাকে, বেশি বেশি করে পানি খায়। এই তো। শান্তা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।